পূর্ণাঙ্গ মডেল যখন উন্মোচন হয়েছে তখন প্রত্যেকের মুখ একেবারে হাঁ। এমন উদ্ভাবন ভারতবর্ষ করে দিয়েছে যেটা দেখার পরে আমেরিকা পর্যন্ত তাকিয়ে রয়েছে ভারতের দিকে। চীনের মতন লুকিয়ে ছবি তুলে পাঠিয়ে দেওয়া নয়, একেবারে ভারতবর্ষ লিখিত আকারে সবার সামনে নিয়ে এসেছে। এইগুলো গোটা বিশ্বের সামনে নিয়ে এসেছে ভারতবর্ষ। কয়েকদিন আগে থেকেই একটা ভিডিও ভাইরাল হয়ে গিয়েছিল, সেখানে দেখতে পাওয়া যাচ্ছে যে চীন ষষ্ঠ প্রজন্মের একটি ফাইটার যুদ্ধ বিমান তৈরি করে আকাশে ওড়াচ্ছে, ওই কয়েক সেকেন্ড মাত্র। কিন্তু সেই ফাইটার জেটের কি বিশেষত্ব সেটা বিশ্বের সামনে তারা নিয়ে আসছে না। অনেক দেশ আবার এটাকে নিয়ে বলছে যে চীন পুরোপুরি ওই ছবির মতন ব্যাপারটা করেছে আর কি। যদি তাদের এই বিষয় নিয়ে ডেভেলপমেন্ট থাকতো সেই ক্ষেত্রে তারা কিন্তু প্রকাশ্যে নিয়ে আসতো, কারণ চীন তো ব্যবসা করার জন্যই করে। যে কোনো দেশ যখন নতুন কিছু উদ্ভাবন করে সেটা বিশ্বকে দেখাতে গেলে একটা দেখানোর প্রক্রিয়া রয়েছে, সেই প্রক্রিয়ার মাধ্যমে দেশ বুঝতে পারে ঠিক কি কি স্পেসিফিকেশন রয়েছে তাদের এই জিনিসে। ভারতের ক্ষেত্রেও তাই, আমেরিকার ক্ষেত্রেও তাই, চীনের ক্ষেত্রে আলাদা কিছু হবে না। চীন শুধুমাত্র ওপরে উড়িয়েছে, তারপরই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করে দিয়েছে যে এটা ষষ্ঠ প্রজন্মের একটি ফাইটার জেট, এই পর্যন্ত। তাও সরকারি কোনোভাবে কোনো রকম নির্দেশিকা বা লিখিত কোনো দলিল কিচ্ছু নেই। অনেক দেশ বলছে পুরো বিষয়টি ভুয়ো, মানে চীন বেশিরভাগ ক্ষেত্রেই এই বদমাইশিটা করে। আর চীনের এই ফাইটার জেট দেখে বহু দেশ তারা তো রীতিমতো নাচতে শুরু করে দিল, ভারত পিছিয়ে গিয়েছে। এমনকি ভারতীয় কিছু রাজনৈতিক ব্যক্তিত্বরা রয়েছে, তারাও একবারে দায়িত্ব জ্ঞানহীন মন্তব্য করতে শুরু করে দিল। ভারত কেন পারলো না, ভারত তো পঞ্চম প্রজন্মতেই পৌঁছয়নি। আরে আমেরিকা পৌঁছেছে পঞ্চম প্রজন্মে, আমেরিকাও তো সেই জায়গায় পৌঁছয়নি, ভারত তো একটু দূরেই থাকবে। যাই হোক, এটা নিয়ে তারা বিষোদ্গার করতে শুরু করে দিল। কিন্তু এবার ভারতবর্ষ যেটা করলো, সেটা করার পরে যারা খুব লাফাচ্ছিল চীনের এই ফাইটার জেটকে নিয়ে ষষ্ঠ প্রজন্মের, তাদের মুখে কিন্তু বড় ধরনের জুতো। এমনকি যারা ভারতীয় হয়ে ভারতের দুর্নাম করছিল তাদের মুখে জুতো তো পড়েইছে, তার সঙ্গে মুড়ো ঝেঁটার বাড়িও তাদের মুখে পড়েছে। কি হলো বিষয়টা? খুব গুরুত্বপূর্ণ বিষয়, শুনতে থাকুন। আমাদের দেশ ভারতবর্ষ অ্যাডভান্স মিডিয়াম কমব্যাট এয়ারক্রাফট তৈরি করে দিয়েছে। একেবারে কি বললাম, অ্যাডভান্স মিডিয়াম কমব্যাট এয়ারক্রাফট, যাকে বলা হচ্ছে এমকা, AMCA, অ্যারোনটিক ডেভেলপমেন্ট এজেন্সি যাকে বলছে ADA, তাদের দ্বারা এটা উদ্ভাবন হয়েছে। একেবারে হাওয়ায় ওরা কথা নয়, ওই সামান্য ছবি দেখিয়ে বলে দেওয়ার ব্যাপার নয়, গোটা বিশ্বের সামনে বিষয়টি তারা তুলে ধরেছে। অ্যারো ইন্ডিয়া 2025, সেইখানে বিভিন্ন দেশ তাদের সামরিক অস্ত্রশস্ত্র সেখানে রেখে প্রদর্শন করছে। ভারতবর্ষ এই অ্যারো ইন্ডিয়া 2025-এ তাদের অ্যাডভান্স মিডিয়াম কমব্যাট এয়ারক্রাফট AMCA কে সামনে নিয়ে এসেছে, একেবারে পূর্ণাঙ্গ মডেল। পূর্ণাঙ্গ মডেল যখন উন্মোচন হয়েছে তখন প্রত্যেকের মুখ একেবারে হাঁ। কিভাবে হলো বিষয়টা? একটি পূর্ণাঙ্গ ইঞ্জিনিয়ারিং মডেল একেবারে উন্মোচন করে দিয়েছে গোটা পৃথিবীর কাছে। আর এই মডেল দেখার পর সবারই মুখ পুরো হাঁ, মুখ বন্ধ হচ্ছে না। তার কারণ এমন উদ্ভাবন ভারতবর্ষ করে দিয়েছে যেটা দেখার পরে আমেরিকা পর্যন্ত তাকিয়ে রয়েছে ভারতের দিকে। কি রয়েছে এর মধ্যে, কি রয়েছে স্পেসিফিকেশন, সবাই জানতে চাইছে। এবার তো শুধুমাত্র মডেল সামনে উন্মোচন হলো, মডেলই সীমাবদ্ধ ভারত নেই। ভারতবর্ষ এই ষষ্ঠ প্রজন্মের ফাইটার জেট এটাকে বলছে না, অনেকে বলছে এটা পঞ্চম প্রজন্ম, এমনকি ষষ্ঠ প্রজন্মকেও ছাড়িয়ে যেতে পারে, এর যা স্পেসিফিকেশন রয়েছে। ভারতবর্ষ তো পঞ্চম প্রজন্মে পৌঁছয়নি, তার মানে এরপর যে বিমানটা তৈরি করবে সেটা পঞ্চম প্রজন্ম হবে। কিন্তু গোটা বিশ্ব এটাকে নিয়ে আলোচনা শুরু করেছে এবং অনেকেই বলতে শুরু করে দিয়েছে যে এর শক্তি এতটাই বেশি
যে ষষ্ঠ প্রজন্মকেও ছাড়িয়ে যাবে। অর্থাৎ এটা যখন সামনে পুরোপুরি চলে আসবে তখন এর সম্পূর্ণ যে স্পেসিফিকেশন সেটা কিন্তু সামনে চলে আসবে। পঞ্চম প্রজন্মের স্টিলথ ফাইটার জেট হিসেবেই যদি দেখি সেটাও বিরাট পাওনা ভারতের পক্ষে। আর সম্পূর্ণ প্রযুক্তি ভারতবর্ষ, মানে ভারতবর্ষ নিজেদের হাতে এইটাকে তৈরি করে বড় ধরনের মাইল ফলক সামনে নিয়ে এসেছে। অ্যারোনটিক ডেভেলপমেন্ট এজেন্সি যাকে বললাম এডিএ, তাদের দ্বারা এটা উদ্ভাবন হয়েছে এবং এর মধ্যে থাকছে টুইন্স ইঞ্জিন, বহু ভূমিকা এর মধ্যে থাকছে। মানে এই স্টিলথ ফাইটার জেটের মধ্যে বহু ভূমিকা থাকছে, যেটা ইন্ডিয়ান এয়ারফোর্সের কাছে একেবারে বড় ধরনের আশীর্বাদ হতে চলেছে। 25 টন ওজন হচ্ছে এর মধ্যে, এগুলো লিপিবদ্ধ, এইগুলো গোটা বিশ্বের সামনে নিয়ে এসেছে ভারতবর্ষ। কি কি থাকছে স্পেসিফিকেশন এর মধ্যে সেটা ভারতবর্ষ এনেছে। চীনের মতন লুকিয়ে ছবি তুলে পাঠিয়ে দেওয়া নয়, একেবারে ভারতবর্ষ লিখিত আকারে সবার সামনে নিয়ে এসেছে। আর সেটা দেখার পরে যেমন বললাম, এই প্রযুক্তি দেখার পরে একেবারে হাঁ হয়ে গিয়েছে। কি কি থাকছে এর মধ্যে? এর মধ্যে থাকছে এআই চালিত ইলেকট্রনিক্স পাইলট প্রযুক্তি, মানে সেটা একটা এআই পাইলট চালাবে। মানে সেখানে এমনি পাইলটের বসার তো জায়গা থাকছেই, কিন্তু যদি মনে করেন যে না সেখানে কোনো পাইলট দেয়া হবে না, মানে আনম্যানড এরিয়াল ভেহিকলস যাকে বলছে সেটাই পরিণত হয়ে গেল। একেবারে চালকবিহীন এই ফাইটার জেট হবে। আর সেই ফাইটারের চালকের ভূমিকায় যে থাকবে সে হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। তার বুদ্ধিমত্তা ঠিক কোন জায়গায় একবার ভেবে দেখুন। রিয়েল টাইম কমব্যাক সমন্বয়ের জন্য নেট সেন্ট্রিক এয়ার ফায়ার সিস্টেম এর ভেতরে থাকছে। উন্নত স্টিলথ ফাইটার জেটের ঠিক যে যে জিনিস প্রয়োজন সেই জিনিসই থাকছে। সুতরাং এমকা কি হতে চলেছে? কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে গভীরভাবে এ চালাতে সক্ষম হবে এই বিমানটিতে। আরো কিছু স্পেসিফিকেশন আনছে, সব স্পেসিফিকেশন কিন্তু এখনো সামনে আনেনি। আর তারই সঙ্গে যেমনটি বললাম, মনুষ্যবিহীন যান এটি হতে চলেছে, অর্থাৎ এর মধ্যে মানুষেরও প্রয়োজন পড়বে না। ইউএভি আনম্যানড এরিয়াল ভেহিকলস হিসেবে এটা সবার সামনে উঠে চলে এসেছে। কবে থেকে এই ফাইটার জেট, মানে ভারতের পঞ্চম, অনেকে বলছে ষষ্ঠ প্রজন্মকে ছাড়িয়ে যাবে এই ফাইটার জেট, সেই ফাইটার জেট কবে ইন্ডিয়ান এয়ারফোর্স পাবে সেটা অবশ্যই জানা যায়নি। সবেমাত্র এর যে ডিজাইন সেটা সামনে নিয়ে আসা হয়েছে, সবেমাত্র কি কি স্পেসিফিকেশন থাকছে সেটা সামনে নিয়ে আসা হয়েছে। কবে থেকে বাজারজাত হবে, কবে ইন্ডিয়ান এয়ারফোর্স পাবে সেই বিষয়ে এখনো পর্যন্ত সময় দেওয়া হয়নি। তবে যখন এই ধরনের মডেল সামনে আসবে, যখন স্পেসিফিকেশন সামনে আসবে, তার মানে আপনাকে ধরে নিতে হবে পুরো পরীক্ষা নিরীক্ষা সম্পূর্ণ করার পর তারপরেই ভারতবর্ষ সামনে এনেছে। ওই ছবির মতন চুপ করে বসে থেকে কোনো সরকারি বিজ্ঞপ্তি নয়, যেমন চীন করেছে তেমনটি নয়। আর এটা নিয়ে চীন প্রশাসন বা চীনের সোশ্যাল মিডিয়ায় চর্চা, সেখানে বিস্তর চর্চা হতে শুরু করে দিয়েছে। তাদের অনেকেই বলছে ভারত কিভাবে তৈরি করে নিল, ভারত কিভাবে সরকারিভাবে ঘোষণা করতে পারে। তাদের সরকার তো ঘোষণা করতে পারেনি, কারণ ঘোষণা করতে গেলে পায়ের তলার মাটি দরকার, জোর দরকার। মিথ্যের মধ্যে দিয়ে সরকারি প্রচারণা হয় না, এটা বুঝতে হবে। যারা ভারতকে অপমান করছেন, যে সমস্ত ওই কি বলবো রাজনৈতিক নেতৃত্ব, মূর্খ রাজনৈতিক নেতৃত্ব, যারা ক্ষমতা সম্পর্কে কোন রকম ওয়াকিবহল নয়, যারা ভারতকে নিচু করছেন, তাদের জন্য বলি সরকারি বিজ্ঞপ্তি বা সরকারি আকারে প্রকাশ তখনই হয় যখন তার মধ্যে ভিত্তি থাকে। চীনের মধ্যে কোনো ভিত্তি ছিল না ষষ্ঠ প্রজন্মের ফাইটার জেটের, যে কারণে চীন সেটা প্রকাশ্যেই আনতে পারেন সরকারিভাবে, ওই আকাশে ছাড়িয়ে সোশ্যাল মিডিয়ায় চালিয়ে দিয়েছে। আর চীনের যে সোশ্যাল মিডিয়ায় ভারতের এই কাট আউট নিয়ে, ভারতের এই ছবি নিয়ে বিস্তর চর্চা হয়ে গিয়েছে চীনে। চীনের সরকারের বিরুদ্ধে বিষোদ্গার করছে সেখানকার স্থানীয় মানুষজন, তারাও বুঝতে পারছে ভারত চুপ থেকে ঠিক কি করতে পারে। আজকের খবর আপনাদের কিরকম লাগলো অবশ্যই বলবেন। ভারতের পঞ্চম প্রজন্ম কি ষষ্ঠ প্রজন্মের বিমান হতে চলেছে সেটা তো ভবিষ্যৎ বলবে, কিন্তু এর যা স্পেসিফিকেশন যেভাবে তৈরি হয়েছে, যেভাবে ভারত সরকার সবার সামনে এনেছে, গোটা পৃথিবীর সামনে এনেছে, এই বিষয়টিকে আপনারা ঠিক কি বলতে চলেছেন
অবশ্যই আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য নমস্কার।